একজন এসইও স্পেশালিস্ট হায়ার করার আগে এই ৩ টা প্রশ্ন না করলে পরে কিন্তু পস্তাবেন। নাম্বার 1, তাকে জিজ্ঞেস করুন সে রেজাল্ট কিভাবে মেজার করে। শুধু যদি সে র‍্যাংকিং এর কথা বলে তাহলে আসলে সে এসইও পুরা ফুল পিকচারটা দেখছে না। এসইও শুধু র‍্যাংকিং না, এসইও আপনাকে লিড অ্যান্ড কনভার্সন এই দুটোও এনশিওর করে। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনি তাকে বলুন যে সে আ ১ম মাসে কি কাজ করবে। এখন যদি সে শুধু কনটেন্ট আর ব্যাকলিংক এর কথা বলে তাহলেও সে এসইওর পুরা পিকচারটা সে দেখতেছে না। ফার্স্টে একজন ভালো এসইও স্পেশালিস্ট ফার্স্টে আপনার সাইটটা ভালোভাবে অডিট করবে, এনালাইসিস করবে, আপনার জন্য একটা স্ট্র্যাটেজি সাজাবে। দেন গিয়ে সে এটা এক্সিকিউশন করবে। অ্যান্ড লাস্ট নাম্বার 3, সে যদি আসলে ভালো একজন এসইও স্পেশালিস্ট হয়, অবশ্যই তার কেস স্টাডি থাকবে এবং যে প্রিভিয়াস যে তার ক্লায়েন্ট গুলো আছে তাদের রিপোর্ট, ডেটা এগুলো থাকবে। তো আপনি তার দেখাইতে তো লজ্জা নাই। সো তাকে বলুন যে আপনার যে আগের প্রিভিয়াস কাজগুলো আছে এগুলো আপনি আমাকে একটু দেখান এবং যে আপনার যে সাকসেস স্টোরি গুলা। প্রত্যেকটা এসইও স্পেশালিস্টের সাকসেস স্টোরিও থাকতে পারে এবং তার খারাপ রেজাল্টও থাকতে পারে, হ্যাঁ? সব রেজাল্টই যে পারফেক্ট হবে, গুড হবে এমন কোনো কথা নাই। সো তার থেকে সেই রেজাল্ট গুলো দেখার চেষ্টা করুন। যদি সে দেখাতে হেজিটেট ফিল করে তাহলে বুঝতে হবে যে কিছু ঘাপলা আছে। সো এই কাজগুলো না করার আগে কখনোই একটা এসইও স্পেশালিস্ট হায়ার করবেন না। আর যদি এ ব্যাপারে কোনো হেল্প লাগে অথবা এসইওর ব্যাপারে কোনো হেল্প লাগে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার WhatsApp এ নক করতে পারেন। আমি তো আছি আপনাকে হেল্প করার জন্য। তো ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।